হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি মাহমুদ আলিসা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে আমার টুকটাক শপিং ব্লগ। প্রথমে আমি চলে এসেছি একটা গস কাপড়ের দোকানে। এখান থেকে আমি গস কাপড় কিনবো। আর গস কাপড় কেনার পরে চলে আসলাম লেস কেনার জন্য। আগে কাপড়টা কেনার পরে লেসটা কিনলে বেশি সুবিধা হয়, সেজন্য আমি কাপড়টা আগে কিনে নিয়েছি, যাতে লেস ম্যাচিং করতে একটু বেশি সুবিধা হয়। এদিকে কাপড়টার সাথে লেস পাচ্ছিল না, তাই আমি ব্ল্যাক কালার বের করতে বললাম। আমার ব্ল্যাক কালার কিছু লেস দরকার ছিল, তাই আর কি। সেদিকে ভাবছিলাম যে কোনটা রেখে আসলে কোনটা নিব। এখানে অনেকগুলা কালেকশন ছিল। পরে আমি অন্য একটা দোকানে চলে এসেছি, আর এখানে দেখলাম কালারটা মোটামুটি চলে, বাট একটা থাকলে আর একটা থাকে না, এরকম একটা সমস্যা হচ্ছিল। পরে আমি আরও একটা দোকানে চলে আসলাম, আর এখানে এসে আমি ফাইনালি কালারটা ম্যাচিং করতে পারছি। আপনারা যদি সাভারের ভিতরে লেজের দোকান খুঁজেন তাহলে অবশ্যই অন্ধ মার্কেটে চলে আসবেন। তাহলে এখানে সুন্দর সুন্দর লেস কালেকশনগুলো পেয়ে যাবেন। আগে থেকে লেস না কিনে কাপড়টা আগে কিনে নেবেন, তারপরে ম্যাচিং করে নিয়ে যাবেন। আসলে গজ কাপড় দিয়ে লেস দিয়ে জামা বানালে অনেক বেশি ভালো লাগে। এখন আমরা কিন্তু ছোট সময় লেস দিয়ে জামা বানিয়েছি, বাট ওই ফ্যাশনটাই আবার ঘুরে ফিরে এত বছর পরে এসেছে। আমার আরও অন্যান্য কালারের লেস দরকার ছিল, তাই ভাবলাম যে একবারে নিয়েই যাই। আসলে লেস দিয়ে জামা বানালে অনেক বেশি সুন্দর লাগে। লেস কিনা শেষ করে আমি চলে এসেছি একটা স্ট্যান্ডের দোকানে। এখান থেকে আমি একটা স্ট্যান্ড কিনবো, সেজন্য আপনারা চাইলে এই দোকানটায় আসতে পারেন। এইটা হচ্ছে অন্ধ মার্কেটে অবস্থিত। দোকানের নাম হচ্ছে আলামিন টেলিকম। আর দোকানের ভাইয়াটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, তা আপনারা চাইলে আসতে পারেন এখান থেকে স্ট্যান্ড আর অন্যান্য জিনিসপাতি কেনার জন্য। আর অন্ধ মার্কেটে কিন্তু সব রকমের পাইকারি জিনিসও পাওয়া যায়, হোলসেল দেয় আর কি। আর সিটিতে নিউয়ে গেলে অনেক বেশি দাম রাখে। আর এই অন্ধ মার্কেটে কিন্তু জিনিস ভালো, আবার দামে হচ্ছে অনেক কম। এখানে সব রকমের ইলেকট্রনিক্স জিনিস পেয়ে যাবেন, আপনারা চাইলে আসতে পারেন। আমি এখান থেকে দুইটা স্ট্যান্ড নিয়েছিলাম, একটা হচ্ছে টেবিল স্ট্যান্ড আর একটা হচ্ছে টিকটক স্ট্যান্ড, যেটা বলে লাইটওয়ালা, বা এটাকে সেলফি স্ট্যান্ডও বলতে পারেন। এটা ছোটখাটো একটা স্ট্যান্ড। এটা আবার ব্লুটুথ সিস্টেমও। আমি আসলে চেক করে দেখছিলাম যে আসলে কাজ করে কিনা। আমরা অনেক আগে যে সেলফি স্ট্যান্ডগুলো ব্যবহার করছি ওগুলোই টিকটক স্ট্যান্ড আবিজাবি স্ট্যান্ড হয়ে বের হয়েছে আর কি। এই ভাইয়াটা আমাকে আবার ফিটিং করা দেখাচ্ছিল, বলছিল যে ভিডিও করে নিতে, বাসায় যেয়ে যাতে ফিটিং করতে পারি, ভুলে গেলে ভিডিও দেখে সেটা মনে করতে পারি, তাই আর কি ভিডিও করা। আমি স্ট্যান্ড কেনা শেষ করে চলে গেলাম একটা জুতার দোকানে। এখান থেকে আমি একটা জুতা কিনবো, তাই। আর কম দামে জুতা কিনতে চলে আসতে পারেন অন্ধ মার্কেটে। জুতার দোকান হচ্ছে নিচতলায়। আর এখানে অনেক বেশি সুন্দর সুন্দর জুতা আছে। আমি বেশিরভাগই এখান থেকে জুতা নেই, আসলে দামে কম মানে ভালো। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা চাইলে এখান থেকে জুতা নিতে পারেন। এখানে সব দোকানের জুতাই অনেক সুন্দর। এখানে বিভিন্ন রকমের জুতা আছে, লোফার আছে, জুতি আছে, জুতা আছে, স্লিপার আছে, আর অন্য অন্য জুতাও আছে। তো এই দেখেন জুতাগুলো কত সুন্দর। আর এখানে জুতা কিনতে আসলে অবশ্যই বার্গেনিং অনেক ভালো জানতে হবে, তাহলে আপনি ভালো মানের জুতা কিনতে পারবেন কম দামে। এখানে জুতার দাম অনেক বেশি চায়, আপনাকে দামাদামি করেই কিনতে হবে। এখান থেকে আমি 3 জোড়া জুতা নিয়েছিলাম। জুতা কেনা শেষ করে চলে আসলাম একটু হালকা খাওয়া দাওয়া করতে। আর এই দোকানটা হচ্ছে সিটির পাশে যে গল্লিটা আছে সেখানে অবস্থিত। এখানে আপনারা কম দামে খেতে পারবেন। আমি এই দোকানে যখন ইন্টারে পড়ি তখন থেকে খাই, আর এই দোকানের খাবার কিন্তু অনেক ভালো। এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।